ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। কি সুন্দর পাহাড়, কি সুন্দর। এবার দেখা যাচ্ছে, রোদ পড়লে তুমি বুঝতেই পারবে না কোথায় বলে ঝকঝক করবে। এইবার দেখা যাচ্ছে। এটা হলো পেহেলগামে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল এসেছিলাম, কিন্তু সেখানে প্রচণ্ড কুয়াশা ছিল। আজ সব পরিষ্কার হয়ে গেছে। আর সকাল সকাল জানলায় দুজন অতিথিও এসছে। আমাদের রুমটা আর আমাদের পেরেন্টসের রুমটা পাশাপাশি ছিল। সো আমরা এই দুজন অতিথিদেরকে খেতে দিচ্ছিলাম দুটো জানলা দিয়েই। ওরা বাইরে থেকে জানলাটা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছিল অনেকবার। তো সকাল সকাল এদেরকে এন্টারটেইন করে আর এদের দ্বারা এন্টারটেইনড হয়েই আমাদের সকালটা কাটছিল। আজ কুয়াশা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, তাই এত সুন্দর একটা মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে। এই ভিউটা যে এরকম ছিল আগের দিন আমাদের কোনো আইডিয়াই ছিল না। পুরো জায়গাটা একটা ঘন কুয়াশায় ঘিরে ছিল। আমার আগের দিনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নাও। সো সকাল সকাল এরকম মাউন্টেন ভিউ এনজয় করতে করতে আমরা বাইরে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। এরকম অনেকেই আমাদের মতন বাইরে হাঁটছিল। সো দিস ইজ আ ব্রেকফাস্ট উইথ দ্য ভিউ। আমাদের আজকে অনেক কিছুই প্ল্যান আছে। সো উই আর রেডি টু গো। কোথায় যাচ্ছি আমরা আজকে? ভ্যালি আর চন্দনবাড়ি। আচ্ছা, আজকে জানি কোথায় যাচ্ছে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার রাস্তাটা সত্যিই খুব সুন্দর। ডিসেম্বরের একেবারে শেষ দিক, তাই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো রাস্তায় কোথাও কোনো বরফ নেই। গাড়ি চলছে একেবারে পরিষ্কার রাস্তায়। তবে চারপাশে তাকালে দেখা যায় দূরে পাহাড়গুলো সাদা বরফে ঢাকা। পুরো রাস্তা জুড়েই ওই স্নো ক্যাপড পাহাড়গুলোই চোখে পড়ে, যেন দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে। ঠান্ডা বলে এই জানলার কাঁচটা এরকম ধোঁয়াটে হয়ে গেছে, আর সেখানে আমার বাবা মা আবার তাদের ছোটোবেলায় ফিরে গেছে যেন। চন্দনবাড়ি পৌঁছতে দৃশ্যটা একেবারে বদলে গেল। এতক্ষণ রাস্তার দুধারে বরফ ঢাকা পাহাড় দেখছিলাম, কিন্তু এখানে এসে দেখি চারিদিকে সত্যি সত্যি বরফই বরফ। মজা হচ্ছে তো আমার? খুব মজা হচ্ছে। কি বড়, কত বড়, কত বড়। ওকে বরফ নিয়ে খেলবো। খেলবে? সে হ্যালো। রাস্তার দুপাশে বেশ মোটা করে বরফ জমে আছে, মনে হচ্ছে অনেক দিন ধরে পড়ে থেকে স্তূপ হয়ে গেছে। মাঝের রাস্তা দিয়ে গাড়ি চলার জন্য মানুষজন বরফ সরিয়ে পরিষ্কার করে রেখেছে, তাই গাড়ি ধীরে ধীরে এগোতে পারছে এবং আমরাও হেঁটে হেঁটে যেতে পারছি। আমরা দেখলাম এই মহাশয় তো সানগ্লাস পরে এখানে দাঁড়িয়ে আছে। এনার নাম সালমান। ঠান্ডা হাওয়ার মধ্যে চারপাশে এত বরফ দেখে মনে হচ্ছিল যেন হঠাৎই আমরা অন্য এক জগতে চলে এসেছি। পাহাড়, বরফ আর নিস্তব্ধতা মিলে জায়গাটা একেবারে অন্য রকমের সুন্দর লাগছিল। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। রাস্তার ধারে বড় বড় করে বরফ জমে আছে, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার ছোট ছোট ঢিবির মতো। আমরা যেন একেবারেই বাচ্চাদের মতো হয়ে গেছি। বরফ তুলে একে অপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, হাতে নিয়ে চাপ দিয়ে ছোট ছোট বল বানাচ্ছি। ঠান্ডায় হাত জমে যাচ্ছে, তবু মজা থামছে না। আমাদের তো সাধারণত বরফ দেখার সুযোগ হয় না খুব একটা, তাই এই অভিজ্ঞতা সত্যিই খুব স্পেশাল লাগছিল। জীবনে খুব কমবারই এমন মুহূর্ত আসে যখন চারপাশে এত বরফ, পাহাড়, নদী আর ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে শুধু আনন্দ করা যায়। যাওয়ার আগে কত না জানি ভিডিও দেখেছিলাম যে এটা করব সেটা করব, কিন্তু এখানে গিয়ে একেবারেই আমরা সবাই সব কিছু ভুলে গেছি। হ্যাঁ, ফটোজ ভিডিওস তো প্রচুর ক্লিক করেছি। আমরা উপরে যাচ্ছি এবার হেঁটে হেঁটে। আমার গ্লাভস একটা হারিয়ে গেছে।
2020 পরে আমি আজকে স্নো দেখছি। অভিষেক মনে হয় একটু বেশি ডেয়ারিং ফিল করছিল, তাই হেঁটে হেঁটে অনেকটা উপর পর্যন্ত উঠে গিয়েছিল। যদিও আমি পিছন থেকে অনেকবার বারণ করছি, আর তারপর আমার বাবা মাও চলে গেল ওকে দেখে দেখে। আচ্ছা মাউন্টেনিং করছে। মাউন্টেনিং করছি, একটা ছোট্ট মাউন্টেন আমরা উঠেছি। বেশি হাঁটাহাঁটির পরে সবারই একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা মনে হয় অলমোস্ট নেগলিজেবল। আর এটা সামনে থেকে যেটা বয়ে যাচ্ছে সেটা হলো লিডার নদী। 2020 সালের ডিসেম্বর মাসে যেই মোমেন্টে কোভিডের লকডাউন একটু শিথিল হয়েছিল, তখন আমরা চলে এসেছিলাম কাশ্মীর। এখন তো অনেক বেশি ভিড়, তখন কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল। যাই হোক, এখানে অনেক মজা করার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। So much snow. This is Leader Diva. It's so beautiful. একটু পাগলামো, একটু মজা, স্নোম্যান মেকিং, আর অনেক অনেক ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করা। তারপর আমরা নিচের দিকে নেমে আসলাম একটা কফি শপে। It's snowing actually. I don't think ক্যামেরাতে দেখাচ্ছে বাট it's snowing. খুব ছোট ছোট স্নোফ্লেক্স। এবার একটু স্নোয়িংও হচ্ছিল, আর এখানে কাকগুলো এরকম বরফের মধ্যে ওরা দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না কি চাইছে ওরা। You and coffee. So good. কলকাতায় থাকলে কফি যেন ঠান্ডাই হতে চায় না, কিন্তু এখানে কফিটা দেওয়ার সাথে সাথেই যেন ঠান্ডা হয়ে গেল। যাই হোক, আমরা কফি এনজয় করে আবার বেরিয়ে পড়লাম। আর এখানে রাস্তার ধারে ধারে ছোট ছোট অনেকগুলো দোকান আছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিসপত্র ওরা বিক্রি করছে। কেউ কেউ কালারফুল ক্লোথস অফার করছে, কোথাও ড্রাই ফ্রুটস, কোথাও আবার কাঠের তৈরি ছোট ছোট জিনিস। প্রত্যেকটা জিনিসই দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। যদিও আমরা এখান থেকে তেমন কিছু শপিং করিনি, বিকজ এখনও অনেক দিন বাকি আছে। তারপরে আমরা আবার গাড়িতে চেপে বসলাম, আর এই সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। ড্রাইভার দাদাকে বলা ছিল যে কোনো জায়গায় ভালো ভিউ থাকলে দাঁড়ানোর জন্য। যাই হোক, পৌঁছে গেলাম আমরা বেতাব ভ্যালি। লাস্ট টাইম যখন বেতাব ভ্যালি এসেছিলাম তখন এই পুরো জায়গাটা বরফে ঢাকা ছিল, কিন্তু এইবার মনে হয় স্নোফল একটু লেটে হয়েছে, এই কারণে এই ভ্যালিটা এখনও বরফে ঢেকে যায়নি। আমরা সবাই যাচ্ছি বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি যাচ্ছি, আমরা সবাই বেতাব ভ্যালি যাচ্ছি। বেতাব ভ্যালিতেই যাচ্ছি না ভ্যালিতেই বেতাব ভ্যালিতে রয়েছি। থাকে না তুমি এখানে বেতাব বইটা হয়েছিল, শুটিং হয়েছিল। সো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই দূরের গাছগুলোতে পুরো বরফ ভরেছিল, কিন্তু এইবারটা দূর থেকে এই গাছগুলো কীরকম একটা পিঙ্ক বা লালচে রঙের হয়ে আছে। এরকমভাবে আমি কখনো দেখিনি, অ্যান্ড এত সুন্দর লাগছিল যেটা কিনা ভাষায় বর্ণনা করা সত্যিই অসম্ভব। কিছু কিছু গাছে এখনও কমলা রঙের শুকনো পাতা রয়ে গেছে, আবার কিছু কিছু গাছ একেবারে খালি। সো আমরা যারা সমতল জায়গায় বড় হয়েছি তাদের কাছে এমন দৃশ্য সত্যিই খুব বিরল। এত বড় পাহাড়, এরকম খোলা উপত্যকা, আর চারিদিকে বরফ ঢাকা পাহাড়, এইসব দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন একটু বেশি যত্ন নিয়ে জায়গাটা বানিয়েছে। আমার তো আবার মনে হচ্ছিল যেন এখানেই পার্মানেন্টলি থেকে যাই, আবার কলকাতায় ফিরে অফিস করো, কাজ করো, এইগুলো মনে হয় খুবই টিডিয়াস। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল, তাই আমরা আগে গিয়ে হারজান ভ্যালি ওয়াটারফল দেখতে পারিনি। কিন্তু এইবার এত বেশি বরফ পড়েনি, তো পুরোটাই ক্লিয়ার আছে। তো আমরা ডিসাইড করলাম আমরা এখান থেকে যাব হারজান ভ্যালি ওয়াটারফল দেখতে, যেটা কিনা অলমোস্ট ওয়াকিং ডিস্টেন্সেই। যদিও একজন আমাদেরকে বারবার বলছিলেন ঘোড়া করে নেওয়ার জন্য,
কিন্তু আমার মা ঘোড়াতে চাপতে পারবেন না। He was following us, was telling us constantly, "मैम घोड़ा कर लीजिए, घोड़ा कर लीजिए." ये करना है, घोड़ा नहीं आ सकते, so difficult. I'm also out of breath. সো আমরা এখানে এসে দেখলাম অনেকেই এখান থেকে ঘোড়া করছে জাস্ট টু ক্রস দ্য রিভার। আমরা ভাবলাম পায়ে হেঁটে ক্রস করা পসিবল না, তাই আর যাওয়া হবে না। ঘোড়াতে মা বসতে পারবে না কারণ মায়ের পায়ে ব্যথা, তাই আমরা দূর থেকে শুধু ওদের রিভার ক্রসিংই দেখছিলাম। তারপর একজন সহৃদয় ব্যক্তি আমাদেরকে দেখালেন কিভাবে ওখান থেকে জায়গাটা ক্রস করা যায়। আর তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, চলে যখন এসেইছি তখন চলেই যাই। আমরা এই জায়গা থেকে জালি ক্রস করে এসেছি, জাস্ট এই জায়গা থেকে। ক্যান ইউ ইমাজিন? আমরা লিটারালি নদীর মধ্যে দিয়ে হাঁটছি। Oh God, এটা কিন্তু নদী। হ্যাঁ, আমরা যাচ্ছি হাডসন ভ্যালি ওয়াটারফল দেখতে। ও পিপল আর গোয়িং বাই হর্সেস, বাট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। We are literally walking in the river. আমরা পৌঁছে গিয়েছি হারজান ভ্যালি ওয়াটারফলে। দূরে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। আমরা এতটা রাস্তা হেঁটে এসেছি, তাই এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছি। কিন্তু এতটা উঁচুতেও এতটা দূরেও ফোনের নেটওয়ার্ক কিন্তু একেবারে ঠিকঠাক আছে। এখানে একটু বলে রাখি, কাশ্মীরে কোনো প্রিপেড সিম কাজ করে না। আমি আমার ফোনটা পোস্টপেড করে নিয়েছিলাম, তো পোস্টপেড করে নিলে এই এরিয়াতেও খুব ভালো ইন্টারনেট কানেকশন পাওয়া যায়। ট্রেসপাস করছে মনে হচ্ছে না, মনে হচ্ছে বর্ডার ক্রস করছে। দেখে মনে হচ্ছে বর্ডার ক্রস করছে। এই যে এই হয়ে গেছে তো। তুমি লাঞ্চে म्हणजे एक ना चिकन फ्राइड राइस আর গার্লিক চিকেন। Yay. We had our lunch here. বুঝলে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। না খুঁজছে না নাকি ওরা দেখে নিয়েছে। দেখেছে সে দেখে। ও এখন দেখেছে। আমরা যাচ্ছিলাম মামেলেশ্বর মন্দির, কিন্তু লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা আবার হোটেলে যাচ্ছি। খেয়ে নিয়ে আর কেউ হাঁটতে পারছে না, অনেক খেয়ে নিয়েছে। এরা রোম্যান্স রিকেন্ডল করছে। So we are back at hotel and we are not going to room yet. Look at the mountain, snowy mountain. Isn't it just so beautiful? ইভিনিংয়ে আমাদের রেগুলার টি রিচুয়াল বাড়িতে যেমন এখানেও চললো। তারপর আমরা এই করিডোর দিয়ে যাচ্ছি ডিনার করতে। আমরা মনে হয় না এই হোটেলেই ছিলাম, বুঝলি? না আমরা কি বলে লাইন দিয়ে খেতে যাচ্ছি। সো আমরা খেতে যাই। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।